7-8 বছর থেকে একই ভাগ্য বলছি, কোনো মায়ের বেটা কথা বলে না কেন? হ্যাঁ, আপনি আমাদের বুকের উপরে সেভাবে কথা বলবেন? কেন কথা বলবেন? সাহস হয় না কেন? বলেন না। আপনি গায়ে চড়লে বললে কোনো করার কিছু নেই। দলিলের ভিত্তিতে বললে আমি আপনার ঘুঘুরা তুলে ছেড়ে দেবো। দলিলের ভিত্তিতে বললে আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনার জাতিকে চ্যালেঞ্জ করেছি, আপনার আলেম ওলামাকে চ্যালেঞ্জ করেছি। দেখি আপনি রাস্তার উপরে প্রাচীর তোলেন কি করে, আমরা প্রাচীরের বাইরে গাছ লাগান কি করে। মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাদলে আইয়ুগাত্তে রাজুল ফাহু। রাসূল বলেছেন টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না। সালাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত মরাই ভালো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওয়া রাজাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 আপনি দায়ুস আল্লাযী ইকরা ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। আর এইটা তো বুঝতে পারলাম না, কুমিল্লা তো নয়, এইটা তো বৃহত্তর ঢাকার মধ্যে, নারায়ণগঞ্জ জেলার মধ্যে, গাজীপুর ঢাকার মধ্যে, তবু কেন বাড়ির একদিক ঘেরা আছে একদিক ফাঁকা? এসব বাড়িতে কিভাবে আপনার স্ত্রী ছেলে মেয়ে থাকে এটা আমার বুঝে আসে। 2টা কাজ আমার কাছে অতীব খারাপ, মনে কিছু নিয়েন না। আপনার চরিত্রের 2টা কাজ আমার কাছে অতীব খারাপ, মানে খারাপের শেষ নাই। আপনাকে আমি সহ্য করতে পারি না। আপনি যে মানুষ সেটা আমার মনে হয় না। এই বেটা, রাস্তাতে গাছ লাগিয়ে রেখেছেন কেন? প্রাচীরের বাইরে 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে, ইটের ঘর ভেঙে ফেলতে হবে। বেটা, এসব নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। দিন রাত বলে যাচ্ছি আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনার বুকের উপরে হাঁটি, দিন রাত পরে গাড়ি রাস্তায় বেঁধে যায়, তারপর আপনি কোন লজ্জায় রাস্তার উপরে প্রাচীর দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে সমস্যা হবে সেখানে রাস্তা হবে ডবল। 24 ঘন্টায় ঘর বাড়ি ভেঙে দিতে হবে, দিয়ে রাস্তা আপনাকে করতে হবে, আপনার বাপ করবে। আপনার চরিত্র খারাপ, আপনার আচরণ খারাপ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে মানুষই নন। দ্বিতীয় হচ্ছে বাড়ি কেন ঘেরা নয়? বাড়ি কেন ঘেরা নাই? বাড়ির চটছালা দিয়ে ঘেরতে হবে, সম্ভব হলে টাকা পয়সা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে, টাকা পয়সা বেশি থাকলে হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘেরতে হবে। বাড়ি ঘেরতে বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা আপনি তো ঘেরবেন, আপনার বাপ ঘেরবে। বাড়ি কেন এমন? বাড়ি কেন এমন? মনে কিছু নিয়েন না। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার বুকের উপরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনছি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান করছি। আপনার সাথে আমার আন্তরিকতা থাকবে না, আপনার সাথে দ্বিমত করে আমি চলবো, এটা আমি চাই না। আপনার সাথে আমার ভালোবাসা থাকবে না, এটা আমি চাই না। আপনার বুকের উপরে শিক্ষিকা এসে, বেটি ছেলে এসে চাকরি করছে, কোথায় তার বাড়ি পঞ্চগড়, কোথায় নীলফামারী, কোথায় কুড়িগ্রাম, সেখানকার এখানে মেয়েরা শিক্ষকতা করছে। 27 জন শিক্ষিকা আছে আপনার বাড়িতে, জামিয়া সালাফিয়া। কত শিক্ষক আছে, বিশাল প্রতিষ্ঠান। এক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া আপনার ওই দিনাজপুর, জামিয়া সালাফিয়া আপনার বরিশাল, একাধিক জামিয়া সালাফিয়া দেশের মাটিতে করবে, যার এখন আপাতত বেতন লাগে 20 লক্ষ। 3500 ছেলে মেয়ে আছে, আপনার মেয়ে আছে এখানে। আপনার বুকের উপরে প্রতিষ্ঠান গড়ে আপনার সাথে দ্বিমত করে চলবো, এটা আমি চাইনি। আপনাকে আমি উপেক্ষা করবো, এটা আমি চাইনি। আপনি আমার কাছের মানুষ, তবে 2টা জিনিসে আপনার সাথে আমার কোনো ছাড় নেই। কেন আপনি রাস্তার উপরে প্রাচীর দিলেন? কেন আপনি রাস্তার উপরে দোকান উঠালেন? মেপে 10 ফুট সে কাজ তৈরি করবেন, বাড়ি ঘর শুরু করবেন, ভেঙে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আমি ভেঙে দিতে না পারলে আপনার বাপ ভেঙে দিবে।
হিসেবে এটাই, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি এমনি এত সাহসে কথা বলি, 7-8 বছর থেকে একই ভাগ্য বলছি, কোনো মায়ের বেটা কথা বলে না কেন? আপনি আমাদের বুকের উপরে সেভাবে কথা বলবেন, কেন কথা বলবেন? সাহস মানে কোনো বলেন না আপনি, গায়ে চললে বললে কোনো করার কিছু নেই। দলিলের ভিত্তিতে বললে আমি আপনার ঘুঘুরা তুলে ছেড়ে দেবো। দলিলের ভিত্তিতে বললে আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনার জাতিকে চ্যালেঞ্জ করেছি, আপনার আলেম ওলামাকে চ্যালেঞ্জ করেছি। দেখি আপনি রাস্তার উপরে প্রাচীর তোলেন কি করে, আমরা প্রাচীরের বাইরে গাছ লাগান কি করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রাচীরের উপরে, জয়ার উপরে, আইলের উপরে প্রাচীর তুলিনি, বরং বাড়ির উপরে ঘর বানানো ছিল, সে ঘরকে ভেঙে 3-4 ফুট ভিতরে প্রাচীর দিয়েছি। ওই বাড়ি ঘরই ভেঙে ফেলে দিয়েছি, বাড়ি ঘর ভেঙে প্রাচীর দিয়েছি। আর আপনি আবার রাস্তা ঘেরে ঘর তুলেছেন। আপনার স্বভাব ভালো বললে কে বলেছে আপনার স্বভাব ভালো? এটুকুর জন্য আপনার পরকাল হেরে যাবে, সাবধান থাকুন। আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় 100 ছেলে থাকে, 100 মেয়ে থাকে। বাড়ি কেন ঘেরা নেই মনে কিছু নিয়েন না। আমি এরকম পর্যায়ে যখন আসি তখন আমি নিজেকে সামলাতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে খুব ভারী লাগে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠার একটা দোয়া আছে, দোয়া খাতমিল কোরআন। এটা যদি নবীর না হয় তাহলে এর থাকার জায়গা কোথায়? আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম। কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে যে করছে তাদের কি হবে? 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা যদি নবীর না হয় তাহলে কি হবে? হেজখানার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে, টাকা দিতে হবে, ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে, এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? নবীর যদি হয়তো করেন আমার কোনো আপত্তি নেই, যদি নবীর না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। সমস্ত আলেমকে কঠোরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসূলের। দিন প্রচার করা বন্ধ থাকা ভালো, তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না। খুব কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী চাই তো, একটা উটকে চুলকুনি খাওয়া হলে সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, মানাজরা বালা বালা, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো, ওটার কোথা থেকে আসলো? তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন, মাস্ক তো বহুদূরের কথা, তবু করোনা আপনাকে ধরবেই। আর যদি সেই দিন করোনা না লেখা থাকে, আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকেন মরা পর্যন্ত, তবু হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি। লকডাউনের সূচনায় আমি বলেছি, আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না।
যদি কারো হয়ে যায় আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনাতে মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি। মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাদলে আয়ুগাত্তে রাজুল ফাহু। রাসূল বলেছেন টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না। সালাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত মরাই ভালো। কিয়ামত পর্যন্ত মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না। পৃথিবীর সবাই যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায়, প্রাচীরের মতো হয়ে ফাঁকা হয়ে যদি দাঁড়ায়, তবে এর বৈধতা হবে না। বৈধতার কোনো পথ নাই। যদি এটা জায়েজ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না।